মহাবিশ্বের উৎপত্তি ও সম্প্রসারণ সবসময় বিজ্ঞানীদের গবেষণার বিষয়। আধুনিক বিজ্ঞান বিগ ব্যাং থিওরিকে মহাবিশ্বের সৃষ্টির সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হিসেবে বিবেচনা করে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, প্রায় 1400 বছর আগে কোরআনেও মহাবিশ্বের সৃষ্টি ও সম্প্রসারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে। কোরআনের আলোকে মহাবিশ্বের সৃষ্টি। আল কোরআনে বলা হয়েছে, তারা কি লক্ষ্য করেনি যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে সংযুক্ত ছিল? তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং আমি সমস্ত জীবন্ত বস্তু পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না? সূরা আল আম্বিয়া আয়াত 30। এই আয়াতের ব্যাখ্যা করলে দেখা যায় এটি বিগ ব্যাং থিওরির সঙ্গে চমকপ্রদভাবে মিলে যায়। বিগ ব্যাং মতে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছিল। শুরুতে সবকিছু একটি বিন্দুর মতো ঘনীভূত ছিল, তারপর বিস্ফোরণের মাধ্যমে পৃথক হয়ে যায় এবং আজকের মহাবিশ্বের রূপ নেয়। মহাবিশ্বের সম্প্রসারণ কোরআনে বিস্ময়কর তথ্য। আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞানী এডওয়ার্ড হাবল 1929 সালে তার গবেষণার মাধ্যমে দেখান যে গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, যা মহাবিশ্ব সম্প্রসারণের অকাট্য প্রমাণ। কিন্তু কোরআনে প্রায় 1400 বছর আগেই এটি উল্লেখ করা হয়েছিল। আমি মহাবিশ্ব সৃষ্টি করেছি এবং আমি একে সম্প্রসারণ করছি। সূরা আজ জারিয়াত আয়াত 47। এই আয়াতে আরবি শব্দ মশিউন, যার অর্থ হল সম্প্রসারিত করছে বা বিস্তৃত করছে, যা আধুনিক বিজ্ঞানের সঙ্গে হুবহু মিলে যায়। কোরআনে এই আয়াতগুলো প্রমাণ করে যে এটি কেবল ধর্মগ্রন্থ নয়, বরং এতে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞান বহু শতাব্দী পর আবিষ্কার করেছে। বিগ ব্যাং থিওরি এবং মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে কোরআনের ইঙ্গিত আমাদেরকে এটি শেখায় যে ইসলাম ধর্ম এবং বিজ্ঞান একে অপরের বিরোধী নয়, বরং একে অপরকে সমর্থন করে। আপনি যদি আমাদের কন্টেন্ট পছন্দ করেন তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিনা দ্য মেসেজ অফ সোল। জ্ঞানের আলোয় আলোকিত হোক প্রতিটি মন। ধন্যবাদ।